আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ১১০ বার পেছানো হয়েছিল সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের মামলার প্রতিবেদন। তবে সরকার পতনের পর সবাই আশায় বুক বেঁধেছিল যে এবার বুঝি এই চাঞ্চল্যকর হত্যা মামলা সুরাহা হবে, কিন্তু আবারও পেছালো এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন। এ নিয়ে ১১১ বারের মতো পেছানো হলো এই সাংবাদিক দম্পতির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর নতুন দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা ছিল, কিন্তু তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেন। এর আগে ৪ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করেছিলেন আদালত, কিন্তু ওই দিনও এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১০ বারের মতো পেছানো হয়, কারণ সেবারও তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। মামলার বিবরণীতে জানা যায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আরিফ হক, মাই টিভি।